স্বয়ং পরমেশ্বরের কাছে যদি তুমি নিজের আত্মারূপী ঈশ্বরকে সমর্পণ করতে পারো, আত্মনিবেদন করতে পারো, তাহলেই জানবে তোমার জীবন সার্থক। তোমার পক্ষে পরমেশ্বরকে জানা, পরমেশ্বরকে পাওয়া এবং পৃথিবীর সমস্ত শক্তির অধিকারী হওয়া সম্ভব হয়েছে। কারণ আমাদের প্রত্যেকের দেহেই আত্মারূপী ঈশ্বর বর্তমান। সেই ঈশ্বরের সাথে যদি পরমেশ্বরের মিলন তোমার আত্মশক্তির দ্বারা ঘটে, তাহলেই জানবে তোমার মোক্ষ লাভ সম্ভব। তোমার পুনর্জন্ম আর হবে না। তুমি বাকি সময়টা চিরকালের জন্য স্বর্গেই অধিস্থাপন করবে। এটাই হচ্ছে পার্থিব, স্বর্গীয় এবং অপার্থিব সিস্টেম, যেটা আজ পর্যন্ত কেউ তোমাদের বলে দিতে পারেনি। আমি বলে দিলাম। আমাদের পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছেন, তারা প্রত্যেকেই আত্মনিবেদন করেছেন পরমেশ্বরের প্রতি। তাই তারা প্রত্যেকেই মোক্ষ লাভ করতে সম্ভব হয়েছেন। প্রকৃতপক্ষে প্রত্যেকেই ঈশ্বর দর্শন করতে সম্ভব হয়েছেন। ঈশ্বরকে তারা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। আমাদের ভারতবাসী যত বড় বড় মহাপুরুষ রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই ঈশ্বর দর্শনে সম্ভবপর করেছেন। স্বয়ং স্বামী বিবেকানন্দ নিজে ঈশ্বর দর্শন করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সহায়তায়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার আত্মশক্তিকে এতটাই বাড়িয়ে দিয়েছিলেন তার হৃদয়ের শক্তির দ্বারা, তার আত্মশক্তির দ্বারা। তাই স্বামী বিবেকানন্দ ঈশ্বরকে দর্শন করতে সম্ভবপর হয়েছিলেন। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা, যা কোথাও বলার নেই, যা কোথাও তোমরা শোনোনি, আজকে শুনে নিলে। হে বন্ধুরা, তোমরা এক্ষুনি আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো। জীবনের অনেক কিছু অধ্যায় জানতে তোমাদের বাকি আছে। সেগুলো, অজানা তথ্যগুলো তোমরা আমার কাছ থেকেই বাস্তব সত্যরূপে জেনে নেবে এবং জীবনে উন্নতি করতে পারবে। বুঝলে বন্ধু? সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো।